ও ডুপ্লিকেট হুজুর। তাহলে আপনাকে হুজুর চিনতে হবে কি করে? কোন হুজুরের সঙ্গে চলবো আমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একদম স্পেশাল পরিষ্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন মা তাকুম রাসূল, আমার রাসূল যেটা দেয় ওটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। এই দুটো জিনিস যদি তোমরা মান্যতা দিতে পারো অবশ্যই তোমরা কল্যাণের ভিতরে থাকবে। বলছে হুজুর আজকে একজন গাড়িতে ফোন করে বলছে হুজুর আপনি অমুকের ব্যাপারে অমুক কথাটা বলেছেন, অমুক কথা। ওদের তো ওই অনুষ্ঠানে প্রায় 2 কোটি লোক হয়েছে, 2 কোটি লোক সব ভুল, 70 কোটি লোক হলেও ভুল হতে পারে। লোক বেশি আছে বলে তারা ভালো লোককে বললো, এই কথা কে বললো? লোক বেশি বলেছে একটা গোষ্ঠী তারা ভালো মানে কল্যাণের উপর আছে, এই কথা কে বললো? আল্লাহ। চলো আপনাকে একটা কথা বলি, ও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এবারে কয়েকটা ভালো কাজ বলছি, ভালো আমল, কল্যাণজনক আমল, যে আমলগুলো করলে জান্নাত যাওয়া যাবে। আমি একটা করে কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ মানবো। তাহলে সলিহিনদের সাথে থাকবো ইনশাআল্লাহ। হাতুল একবার সবাই হাতুল তুলছেন দেখি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কাজ বলছি, 2-4টে কোরআন থেকে শুনুন। এক আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে, আমি সলিহিনদের সঙ্গে থাকবো আমরা ইনশাআল্লাহ। আর সলিহিনদের সঙ্গে থাকতে গেলে সলিহিন মানে যারা সৎ কর্মশীল, যারা সৎ কাজ করে। তা আমরা সৎ কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলে হাত তুললাম সবাই, তাই তো? সৎ কাজ করব। আল্লাহ কোরআনে বলছেন কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ভালো কাজ বলছি। আল্লাহ এখানে তিনটে ভালো কাজের কথা বলেছেন। আর শুধু ভালো কাজ বলেননি, আল্লাহ বলেছেন এই কাজ যারা করে তাদেরকে সবথেকে বেশি পছন্দ করি, সবথেকে বেশি পছন্দ করি। এই তুমি চা দিচ্ছ কমিটির লোক? এই চা দিতে হবে না, একদম হটাও। হ্যাঁ একদম এত সুন্দর পরিবেশ নষ্ট করো না। ওই বাইরে রাস্তায় আলোকে দাও, যারা ঘুরছে ওদের মাথা গরম, ঠান্ডা করো। এইদিকে আমি আপনাকে খুব সুন্দর পরিবেশ তেতুলিয়াতে, আলহামদুলিল্লাহ। নদিয়াতে সাধারণত এরকম পরিবেশ খুব কম হয়, কারণ নদিয়া জলসা মানে শুধু কালেকশন আদায় আর চিল্লামিল্লি। কিন্তু তেতুলিয়া আছে মনে হয় খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওইজন্য আমিও যাতে মন কথা বলতে পারি, ডিস্টার্ব করিয়েন। তিনটে ভালো কাজ বলছি, আমরা মানবো ইনশাআল্লাহ। আবার বলি কাজ কিন্তু খুব সহজ। এক আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা নিজের টাকা খরচা করে সচ্ছলতায় অসচ্ছলতা, অভাবে থাকলেও, গরীব অবস্থায় থাকলেও, ধনী অবস্থায় থাকলেও, বিপদে থাক আর সুখে থাক, আল্লাহর রাস্তায় খরচা করে নিজের অর্থ। এক দুই ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করতে পারে। তিন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে পারে। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই এই তিনটে কাজ যারা করে তাদেরকে আমি খুব বেশি পছন্দ করি। এই তিনটের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন, আমার আগে আব্দুস সবুর উমরি সাহেব, আমি ছাত্র জীবন থেকে ওনাকে বক্তা হিসেবে দেখছি। যখন আমার 10 বছর বয়স, জানি না ওনার বয়স কত, এখনো বলা ওইভাবেই আছে, কথা ওইভাবেই চলছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এইভাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। উনি কিন্তু প্রথমে যখন ওঠেন তখন আমি গাড়ি নিয়ে এখানে ছিলাম, আর উনি কি বক্তব্য দিয়েছেন আমি ওনার বাড়িতে বসে থাকার পর আমার টোটাল সব শব্দ মুখস্থ আছে। উনি যা বলেছেন সব আমার মনে ঢুকেছে। কোন জায়গায় কোন আয়াত বলেছেন, কোন হাদিস বলেছেন, কি বলেছেন, তার মধ্যে উনি প্রথমে একটা আয়াত বলেছিলেন নাম সম্পর্কে।
দান সম্পর্কে, কারণ উনি দানের ব্যাপারে বেশি বক্তব্যটা দিয়েছেন, যদিও উনি আদায়কারী বক্তা। দানের বক্তব্য আমি দিয়ে আপনার কাছে কালেকশন করার বক্তা আমি নয়, কিন্তু দান যে কত গুরুত্বপূর্ণ আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে 10টা মিনিট টাইম দেন, আমি একটা কথা আপনাকে বলবো দানের ব্যাপারে। 10টা মিনিট টাইম দেন, তারপরে আমি আবার অন্যদিকে যাব। আল্লাহ তাআলা বলছেন, যারা পৃথিবীতে সচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে, আমি পৃথিবীতে যত মানুষ আছে তাকে সবথেকে বেশি ভালোবাসি। এটা আল্লাহ পছন্দ করি তাকে সবথেকে বেশি। কেন ব্যাখ্যা বিশ্লেষণটা করা হয়। এক, পৃথিবীতে মানুষের কিছু ভুল ত্রুটি হয় না? হয়। আচ্ছা বলুন তো, সব ভুল ত্রুটির সাজা আখিরাতে হয় বা হবে না? কিছু ভুল ত্রুটির সাজা দুনিয়াতেও আছে। কোনটা? দুনিয়াতেও আছে। আল্লাহ বা আল্লাহর নবী তার সাজা ঘোষণা করেছেন, তাই না? যেমন বলি দুপুরবেলা আপনার বউয়ের সঙ্গে ঝামেলা, ঝামেলা হতে আপনার রাগ খুব বেশি হয়েছে, আপনার বউকে বলছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা আবার এক জায়গায় ছিলেন, প্রেম আবার হয়েছে। সকালবেলা উঠে বলছে ফরিদা সে কালকে আল্লাহর কসম বলেছিলাম না, দেখ তুই রাখিস না, ফের তো রাতে মিল হয়ে গেছে, তা চল মোটরসাইকেলে মার্কেট তোর বাপের বাড়িতে ঘুরে আসি। নিয়ে এই ছোট লোকের মতো আবার নিয়ে চলে গেছে। তার আগে দুপুরবেলা আল্লাহ কসম দিয়েছিল, তারপর দিন সকালে কসম রাখতে পারলো না, মোটরসাইকেল নিয়ে চলে গেল। আচ্ছা বলুন, এই যে কসমটাও ভঙ্গ করলো বা রাখতে পারলো না, এর জরিমানা আছে না নেই? কি জরিমানা? কি দিন জরিমানা আছে? এক হচ্ছে 3 রোজা রাখতে হবে, সিয়াম, কসমের কাফারা। জেনে রাখুন দান কত গুরুত্বপূর্ণ বলছি। 2 নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। তার মানে এরা রোজা করে মনে হয় 60 বছর বয়স লাগবে, কত কসম ভেঙেছে, জরিমানা দিতে জীবন কেটে যাবে। তবে আরেকটা কথা মাঝখানে বলি, এমার্জেন্সি ক্ষেত্রে আল্লাহ শুধু কসম করবেন, আর কারণ নামে কসম করা চলবে? বাপের কসম, মায়ের কসম, মসজিদের কসম, কাবার কসম, পশ্চিম দিকে মুখ করে বলছে আমার নানির কসম, বেটার মাথায় হাত দিয়ে, বেটির মাথায়, আমার চোখে হাত দিয়ে কসম চলবে? সব শির। তাহলে কসম একটা ছোট্ট ভুল, তার জরিমানা কি দিয়ে দেখালাম? 3টা রোজা বা সিয়াম আর 10 জনকে সাদকা খাওয়ানো, মিসকিন, তাই না? তার মানে 10 জনকে দান আর 3টা রোজা, তাই তো? এবার আপনারা কেউ হজ করার নিয়ত করেছেন নাকি এখানে? উমরা হজ বা এমনি হজ নিয়ত করেননি? যারা যাবে আগামী দিনে এই কথাটা জেনে বুঝে তবে যাবেন। একটা লোক উমরা করতে গেল, ধরে সস্তা তো উমরা এখন 1 লাখ টাকার মধ্যে হয়। এই উমরা করতে যাবার বা হজ করতে যাবার কিছু নিয়ম আছে। কি নিয়ম? জরিমানা দেখাচ্ছি। মিকাত থেকে ইহরাম করতে হবে। মিকাত কোথায়? ভারতের কাছে ইয়ালামলাম বলে একটা জায়গায়, হাজী সাহেব জমজম থেকে উঠবে, ইয়ালামলামের উপর দিয়ে যখন প্লেন যাবে, বিমানের পক্ষ থেকে বলা হবে হাজী সাহেব ইহরাম করে নেন। ওরা ইংলিশে বলবে, অনেক ফ্লাইটে হিন্দিতে বলে, উর্দুতেও বলে, বিভিন্ন ফ্লাইটে বিভিন্ন ভাষাতে বলে হাজী সাহেব ইহরাম করে নেন। মিকাত করতে হবে। প্লেন প্রথমে মদিনায় যায়, তাহলে মদিনা থেকে প্রথমে যুলহুলাইফা মসজিদে গিয়ে ওখান থেকে ইহরাম পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে করতে যাবে মক্কায়। কত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি শেষ হলে বুঝবেন এটা দানের পর্ব। মক্কায় পৌঁছে গেলেন, কাবা দেখলেন, প্রথমেই দোয়া বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়া রাব্বানা বিস সালাম। কাবা দেখে দোয়া বললেন, ডান পা দিয়ে ঢুকলেন কাবাতে। স্বাভাবিক মসজিদে ঢোকার যে দোয়া, ওই দোয়া আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন ওইটা পার করে ঠিক যেইখানে হাজির আসওয়াদ তার একটু আগে থেকে একটা গ্রিন সিগন্যাল আছে, ওইখান থেকে কাবাকে
তাওয়াফ করা শুরু করতে হবে। তাওয়াফ শুরু হলো, প্রথমে এলো হাজরে আসওয়াদের কোণাটা কাবার, হাত তুলে বলে দিতে হবে, যদি চুম্বন করতে না পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপর চলে গেলেন মাকামে ইব্রাহিম, ওইখানে একটা দোয়া বলতে হবে, ইত্তাখিযি মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। তারপর ঘুরে গেলেন আরেকটু মাকামে ইব্রাহিমের পরে রুকনে ইয়ামানি হাতিমের পরে একটা কোণা পড়বে, তার নাম রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে শুরু করবে একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা বলতে বলতে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছে হাত দুটো তুলে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে পদ্ধতিতে 7 বার কাবা চক্কর দোয়াকে একটা তাওয়াফ বলে। ভালো করে বুঝবেন, কাবা তাওয়াফ হয়ে গেল। কাবা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। ওইখান থেকে বারবার পাশে জমজমের পানি রাখা, জমজমের পানি পান করলেন। ওইখান থেকে চলে যেতে হবে সাফা এবং মারওয়া সাই করতে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ সাফা পাহাড়ের কথা আগে উল্লেখ করেছেন। উমরাকারী বা হজকারী আগে সাফা পাহাড় দিয়ে সাই শুরু করবে, মারওয়া পাহাড়ে গিয়ে 7 বার শেষ হবে, তারপরে নেড়া করবে, সাই হয়ে গেলে উমরা বা হজ শেষ। তার আগে আরো পদ্ধতি, জামারাতে পাথর মারা, কুরবানি করা হজের ক্ষেত্রে ওগুলো আছে। আপনাকে আমি যেটা সংক্ষিপ্ত আকারে বললাম, সাফা মারওয়া কয়বার ছুটতে হয়? 7 বার। কাবা কয়বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়? 7 বার। কেউ ভুল করে 6 বার দিয়েছে। এই জায়গাটা বোঝাচ্ছি দান কত গুরুত্ব। কেউ এখন ভুল করে 6 বার। সাফা মারওয়া 7 বার ছুটতে হয়, কেউ ভুল করে 6 বার ছুটেছে। এর কি জরিমানা? এর জরিমানা আছে? এর জরিমানা কি? এর জরিমানা হচ্ছে কাবাতে থাকা অবস্থাতে সাদাকা করতে হবে। মুমতাজুল সাহেব যদি কাবায় থাকা অবস্থায় সাদাকার সুযোগ না হয় তাহলে কি করব? তাহলে কাবাতে থাকা অবস্থাতে মক্কাতে 3টা রোজা রাখতে হবে। আবার যেদিন বাড়ি আসবেন দমদম এয়ারপোর্টে নেমে আপনার তেতুলিয়াতে ঢুকবেন, বাড়ি এসে 7টা রোজা, 10টা রোজা। তাহলে হজের ফরজ রুকুন বা ওয়াজিব রুকুন যদি ছুটে যায়, জরিমানা কি? সাদাকা দান আর 10টা রোজা, 3টা ওখানে, 7টা এখানে। তাই তো? তাহলে এই ভুলটার জরিমানা কি দিয়ে দিলাম? দুটো জিনিস দিয়ে দিলাম। দুটোর মধ্যে একটা কি? দান। মিসকিনকে খেতে দেওয়া দান, তাই না? চলুন অপরাধের কথা বলি। দান কত গুরুত্বটা বলছি। আর একটা ভুল, নতুন বিয়ে করে বুঝে ওর জ্ঞান বুদ্ধি কম। নতুন বিয়ে করে 3 দিনের মাথাতে ছাদের উপরে বউ আর দুজনের উপরে দাঁড়িয়েছিল, গোসল করে স্বামী স্ত্রী নতুন। তা স্বামীটা ওর হাতটা দেখে বলছে, কারিমা তোমার হাতটা আমার মায়ের মতো দেখতে। তো বুঝে না কি বুঝি? বুঝতে পারছেন? আর মেয়েটা তো সত্যি বলছো, সত্যি তোমার পিঠটা অনেক আমার মায়ের মতো দেখতে। মেয়েটা তখন বলছে, তাহলে তোমার মায়ের সাথে অনেক মিল আছে। আচ্ছা বলুন তো, এই যে কথাটা পোকার মতো করে বেটা ছেলেটা বলে দিল, আচ্ছা বলুন তো পাপা ভুল করেছে কি করেনি? ভুল করেছে। এটা কত বড় ভুলের জরিমানাটা বললে পাল্লা দড়ি ছিঁড়ে পড়ে যাবে। কত বড় জরিমানা শায়েখরা বসে আছেন, ভালো করে জানেন জরিমানা কি। আল্লাহু আকবার। এটা আরবিতে বলা হয় জিহার। কি বললাম বুঝলেন? কোরআনে আল্লাহর ব্যাপারে সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলান লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। সূরা মুজাদালা আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহু এই শুনুন, কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার পেট, তোমার হাত এইগুলো আমার মায়ের মতো দেখতে, তার প্রথম জরিমানাটা কি বলি? প্রথম জরিমানা আল্লাহ বলছেন ফাতাহরির রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে গোলাম আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে হবে, তার আগে না। নিজের টাকা দিয়ে গরিব গোলাম, এখন তো গোলামের সিস্টেম নেই। একটা গরিব মানুষ ইসলামের জন্য কোনো কথা বলেছিল বলে তাকে জেলে বন্দী করা হয়েছে। নিজের টাকা দিয়ে তাকে জেল থেকে বন্দী মুক্তি করতে হবে, তারপরে তুমি তোমার গায়ে হাত দিতে পারবে, তার আগে না। মুমতাজুল সাহেব তো কঠিন বড় জরিমানা।
এত এত টাকা কোথায় পাবো? শুনুন, দ্বিতীয় জরিমানা মুমতাজুর সাহেব প্রথম জরিমানাটা কোনো মতেই পারবো না, গরিব মানুষ। আপনার জন্য অপশন আছে। আল্লাহ বলছেন কেউ যদি বলে তার স্ত্রী হাতটা তার মায়ের মতো, পেটটা তার মায়ের মতো, পিঠটা তার মায়ের মতো, এই কথাটা যদি কেউ বলে দেয়, দ্বিতীয় জরিমানা আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, পর পর 60টা রোজা রাখতে হবে জরিমানা। কটা? এখানে একটা কেড়া কল বলে দিই, জরিমানা রোজা করছে 58টা দিনে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম দিন থেকে শুরু। আলে ওলামা আছে, জিজ্ঞেস করুন শাহরাইন মুতাতাবিআইন মানে জিজ্ঞেস করুন। আপনি তো হ্যাঁ করে হেসে দিলেন। শাহরাইন মুতাতাবিআইন বিরতি ছাড়া 2 মাস রোজা। জরিমানা রোজা করছেন 57টা রোজা দিনে একটা রোজা ভেঙে গেল, আবার প্রথম থেকে শুরু। পর পর 60টা রোজা, মাঝখানে কোন নিঃশ্বাসের বা ছেড়ে দেওয়ার জায়গা নাই। মুমতাজুর সাহেব আমি তো রমজান মাসে রোজা রাখি না, এ তো মহা গেড়া কল হয়ে গেল। 60টা রোজা তো আমাদের সম্ভব না, তাহলে আমি কি করব? আল্লাহ তারপরে আবার জরিমানার অপশন দিচ্ছেন কি ফাইনাল ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন। তুমি কি অপশনটা গ্রহণ করতে পারো? আগে দুটো যদি না পড়ো তৃতীয়টা গ্রহণ করতে পারো। 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। কজন মিসকিন? 60 জন। তাহলে আপনার এই বয়স সঙ্গে এই কারবারটা করার কারণে আপনাকে আমি 3টে জরিমানা দেখালাম। বলুন তো দুটো জরিমানা কি দিয়ে? তিনটার মধ্যে একটা রোজা দিয়ে, রোজা একটা, আর দুটো সাদাকা। এই যে গরিব মানুষকে টাকা দিয়ে ছাড়াতে হবে এটা সাদাকা, আর 60 জন মিসকিনকে খেতে দিতে হবে এটা কি? সাদাকা। তার মানে আপনাকে বোঝাতে চাইছি যে পৃথিবীতে যত ভালো কাজ আছে একমাত্র দানই আল্লাহর কাছে। কোন অপরাধীকে যদি আল্লাহ ক্ষমা করতে চান, একটা মাধ্যমে বেশি ক্ষমা করেন, তার নাম সাদাকা। তার নাম কি? সাদাকা। এই দেখুন আল্লাহ জরিমানা করেছেন সব কি দিয়ে? তার মানে পাপী জরিমানা মিশালা কি দিয়ে? দান। তাই না? দান কত গুরুত্বপূর্ণ জিনিস এবার আপনাকে বলি। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, জাহান্নাম থেকে বাঁচো। বাঁচার মতো কিছু নাই, জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাজুর খাচ্ছিলে, খেতে খাজুরের একটা টুকরো যদি তোমার হাতে জমে যায়, তাহলে তুমি ওইটাও আল্লাহর রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। বাঁচাই লাগবে। দান কত গুরুত্ব। এবার আপনাকে আর একটা কথা শোনাই। আমাদের পাড়া গ্রামে তেতুলবেড়িয়াতে কোন মানুষ যখন মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা মারা যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থায় আমরা কি করি বলি তো? না আমরা কি করি? তার পাশে বসে একটু ঠান্ডা পানি চামচে করে তার গালে দিই না? দেই। আর বড় মেয়ে ছুটতে এসেছে, বলছে মা আমি একটা বেদানা নিয়ে এসেছি মা, তাড়াতাড়ি করে বেদানাটা ছাড়িয়ে একটু 10 বার আব্বার মুখে দে। মানুষ জীবনে বেদানা খায় না, উনি বেদানা খেতে চাইছে এই সময়। ওই সময় বেদানা খেতে চাইছো? বড় ছেলে পানি দিচ্ছে, ছোট ছেলে পানি দিচ্ছে, বড় মা পানি দিচ্ছে, স্ত্রী পানি দিচ্ছে, তার বেটিরা পানি দিচ্ছে গালে, দেয় না? দেয়। তো ওই লোকটি যখন পানি চায়, হে এটা না জানার কারণে আপনি পানি দিচ্ছেন, না জানার কারণে। ওই লোকটা কি বলে জানেন না চায় জানেন? কোনদিন আগে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমার আপনার কাছে আমি পানি দেব না কি করব? কোনদিন জানার চেষ্টা করেন? পানি দেবেন, তারা কি আল্লাহ নবী কি বললেন? বিশ্ব নবী বললেন একজন মানুষ যখন মারা যাবার টাইম হয়, মালাকুল মউত যখন তার কাছে আসে, দয়ার নবী বলছেন সে মালাকুল মউতকে নিজে চোখে দেখতে পায়। যে লোকটা মারা যাবে মালাকুল মউতকে নিজে চোখে দেখতে পায়। আর যার আত্মাকে বার করা হবে, লোকটা যদি ঈমানদার হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, বিশ্ব নবী তিনি বললেন মালাকুল মউত এত সহজ করে তার আত্মাটাকে বার
পার করে নেয়। ঘুমন্ত বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, একজন খেলতে খেলতে বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, কেউ যখন জানতে পারে না। ওই জন্য দেখতে পাবেন দুই রকমের মরণ হয়। এক রকমের মরণ বাবা মার কথা বলতে বলতে চলে গেল, স্ত্রী কথা বলতে বলতে চলে গেল, বড় ভাই কথা বলতে বলতে হাসতে হাসতে বিদায় নিয়ে নিল। আল্লাহর নবী বলছেন, যারা অতি সহজে যাদের জানকে বার করে না হয়, মালাকুল মউত তার আত্মাটাকে আস্তে করে বার করে, তার কোনো কষ্ট হয় না। অপরদিকে লোকটা খারাপ হয়, আর লোকটা যদি বদকার হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটার যদি ভালো কাজ না থাকে, বিশ্বনবী বললেন মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে, তার আত্মাটার সঙ্গে তার যেন শিরা উপশিরা সব যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে চলে আসে। ওই জন্য দেখতে পাবেন অনেক সময়তে কিছু লোকের কিন্তু এত কষ্ট হচ্ছে, হাতগুলো বেঁকে যাচ্ছে, পাগুলো বেঁকে যাচ্ছে, কারো দেখবেন গালটা বেঁকে যাচ্ছে, কেউ দেখবেন হা করে আছে, ডান পাটা বেঁকে গেল, বাম পাটা বেঁকে গেল, ডান হাতটা বেঁকে গেল। বিশ্ব নবী বললেন লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে বার করে, সে তখন চিল্লাতে চিল্লাতে একটা কথা বারবার বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমার কাছে মালাকুল মউত চলে এসেছে, পৃথিবীর এমন জায়গাতে আমার থাকার সময় নাই, আমাকে চলে যেতে হবে। তবে আল্লাহ, যাওয়ার আগে তোমার কাছে আমি একটা জিনিস আমি আবদার করছি, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি দুনিয়াতে আর 2-10 দিনের জন্য, 2-5 দিনের জন্য, 2-5 মিনিটের জন্য, 2-4 ঘন্টার জন্য আমাকে টাইম দাও। ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলুন এবারে, মৃত্যু মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? দান। মৃত্যু, একটা মানুষ মারা যাচ্ছে, তার শেষ ইচ্ছা দান করা। এবার একটা মজার কথা আপনাদের কাছে আমি শুনি। বলুন তো, পৃথিবীর সবথেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। ঠিক বলেছ। এই কিন্তু পরীক্ষায় বসছে, পাস করতে ফেল এর ভালো গুণ, আর ও জীবনে অনেক বড় হতে পারে। যে মুখ বন্ধ করে জীবনে কিছু করতে পারে, ও তো শেখার চেষ্টা করছে। ভুল হলো, ও আমার ছেলের বয়স, আমার ছেলেরই এখন 18-19 বছর বয়স হয়ে গেছে। যাই হোক, ও তো জানার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে, একটা ইবাদতের জগতের সবথেকে আশ্চর্য ইবাদত, তার নাম সালাত। কেউ যদি সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সে মুসলিম থাকতে পারে না। লোকটা মারা যাবার আগে তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি। বলতে পারতো না? পারতো? কিন্তু বলেন কি বলছে? আল্লাহ টাইম দাও, কি করব? দান। তার নামাজ সবথেকে দামি ইবাদত। লোকটা তো বলতে পারতো আল্লাহ টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি। না। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নিজস্ব পদ্ধতি আছে না? আচ্ছা, কেউ যদি জোহরের নামাজটা 8টার দিকে আদায় করে নেয়, চলবে? বিনা ওযুতে যদি কেউ পড়ে, আর জোহরের যদি কেউ 3 রাকাত পড়ে, চলবে। পদ্ধতি আছে। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার কোনো পদ্ধতি নাই, তার নাম নফল সাদাকা, সাধারণ দান। তার কোনো পদ্ধতি নাই। দান বা সাদাকা 2 প্রকার। এক ফরজ, যেমন যাকাতুল ফিতরা ফরজ, আর বাৎসরিক যে যাকাত আমাদের হয় ওটা ফরজ। এই দুটো জিনিস ফরজ। বাকি যা কিছু আছে সব কি নফল বা সুন্নাত। এর কোনো পদ্ধতি নাই। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে দিই। আচ্ছা, সাদাকার দান এক আলাদা। আলাদা। কে আলাদা বলছেন? আলাদা। জি না। এটা আমরা আজে বুঝতে পারি। যার নাম লাউ, তার নাম কদু। ঠিক ব্যাপারটাই।
যেমন আমরা আগে মাছ আছে দেখবেন ওই একটা ছেলে পানিতে ডুবে যাচ্ছে হঠাৎ পানিতে ডুবে যাচ্ছে নিয়ে কোন রকম করে পাড়ার ছেলে পিলে তাকে উদ্ধার করে বাঁচিয়েছে তার মা গরিব মানুষ বাড়িতে 2 কিলো চাল 2 আলু একটা ডিম হাঁসের ডিম ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা মসজিদে পাঠিয়ে দিয়েছে ছেলেকে দিয়ে আর বলছি বলবি এটা যেন মাদ্রাসায় সাদকার মার বলে না আরবিতে বলে সাদাকা বাংলায় বলে দান যার নাম দান তারই নাম সাদাকা যার নাম দান তারই নাম সাদাকা ডিফারেন্স এতটুকুই ফরজ সাদাকা যেমন যাকাতুল ফিতর বা যাকাত বাৎসরিক এটুকু ফরজ বাকি সব সুন্নাত বা নফল তাই না সব ইবাদতের পদ্ধতি আছে নফল বা সুন্নাত দানের কোনো পদ্ধতি নেই বাসে থেকে নেমেছেন এটা আপনাদের ধুবুলিয়া থানা নাকাশিপাড়াতে বাসে নেমেছেন ধরে নেন বাস থেকে নেমেছেন আর একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মামু কিছু দাও জিজ্ঞাসা করতে পারবে না হানাফি তুমি শাফি তুমি তবলিগ করো তুমি আহলে হাদিস তুমি হিন্দু তুমি মুসলিম কে তো জিজ্ঞাসা করার অধিকার আপনার নেই 20 টাকা নোট দিতে হবে এরকম কোনো হাদিস নেই 1 টাকার কয়েন দিলে চলবে না এরকম কোনো হাদিস নেই ভিক্ষুক হাত পেতে ছেড়েছে 1 টাকা হোক 2 টাকা হোক একটা বিস্কুট একটা চকলেট চাই আপনি দিতে পারেন পৃথিবীতে একটা আমলের কোনো পদ্ধতি নেই তার নাম সাদাকা নফল সাদাকার কোনো পদ্ধতি নেই ওই জন্য লোকটা মৃত্যুর আগে সহজ ইবাদত নিচ্ছেন আল্লাহর কাছ থেকে কি ফাআসাদাকা ওয়া আকুয়া মিনাস সালিহিন আল্লাহ টাইম দাও শুধু কি সাদাকা করি আবার চলে আসবে কি বুঝতে পারছেন কোরআনে আয়াত এটা কোরআনে আয়াত এটা আল্লাহ তোমাকে টাইম দাও চলে আসবে দান কত গুরুত্বপূর্ণ অনেক দানের কথা শুনেছেন আমি আর একটা ইসলামিক সিরাত থেকে আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি এই ঘটনাটা যদি আপনি পেতে চান তাহলে বাংলাদেশের পক্ষ আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ সিরাতুর রাসূলুল্লাহ নামে বই লিখেছেন বাংলাতে ওই বইয়ের ভিতরে আপনি ঘটনাটা পাবেন এবং এই শিক্ষাটা পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন কোন দিনে কি বার ছিল সোমবার তার আগের বৃহস্পতিবার দান কত গুরুত্বটা বোঝাচ্ছি তার আগের বৃহস্পতিবার এশার নামাজ আল্লাহ রাসূল জীবনের শেষ ইমামতি করেছেন কোন নামাজ এশার ইমামতি করেছেন আর একেবারে 2 রাকাতে শেষ তেলাওয়াত করেছেন সূরা মুরসালাতের শেষ আয়াত ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন এই আয়াত দিয়ে শেষ করেছেন বৃহস্পতিবারে নামাজ পড়ে বাড়ি চলে গেলেন বাড়ি বলতে একদম নববীর সঙ্গে আয়েশার হুজরাত চলে গেল ফজর আযান দিচ্ছে হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন আয়েশা আমাকে একটু ওযুর পানি দাও ওযুর পানি আম্মা জান আয়েশা ওযুর পানি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন ওযু করার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান এসেছে আবার পুনরায় আবার আয়েশা ইশারা করছেন আয়েশা আবার একটু পানি দাও আবার পানি দিলেন ওযু করলেন আবার জ্ঞান হারিয়ে ফেললেন আবার পরে জ্ঞান এসেছে তৃতীয়বার যখন জ্ঞান এসেছে তখন আল্লাহ রাসূল স্পষ্ট করে কথা বলতে পারছেন আয়েশাকে একটু ইশারা করে বলতে চায় আয়েশা আমি আর মসজিদে নববীতে যেতে পারলাম না তোমার আব্বা আবু বকরকে বলো ইমামতি করতে যেতে আমি মনে হয় আর যেতে পারবো তোমার আব্বা আবু বকরকে বলো এই কথা শুনে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল আপনি আমার আব্বা কেন বলছেন আপনার থাকার পালি আছে আমার কাছে আপনার অন্যান্য স্ত্রীরা ভাববে আয়েশার কাছে আছে বলে মনে হয় আয়েশার আব্বার নামটা করেছে বরং অন্য সাহাবীদের নাম বলুন তখন আল্লাহ রাসূল নিজের আওয়াজটাকে একটু নিচু করে দিয়ে বলছেন আয়েশা তুমি কি বনি ইসরাঈলদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাইছো আরে আমি কি করি আবু বকর তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে যাও তোমার আব্বাকে বলো আম্মা জান আয়েশা তখন নববী নিজের হুজরাত পর্দাটা সরিয়ে দিয়ে নিজের আব্বাকে ডেকে বলছেন
আল্লাহ রাসূল আর নববী দিতে পারবেন না, আপনাকে ইমামতি করার অনুমতি দিয়েছেন। এই কথা শুনে হযরত আবু বকর নরম হৃদয়ের মানুষ বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে তিনি কাঁদছেন। ইমামতি করছেন, কোরআন তেলাওয়াত করছেন আর বাচ্চা ছেলের মতো কাঁদছেন। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূলের টাইম শেষ, তিনি চলে যাবেন ছেড়ে তিনি চলে নামাজ বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, ঠিক শনিবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন। আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমার মাথাটা একবার নববীর দিকে করো তো, দেখিয়ে দিই দৃশ্যটা। আম্মা জান আয়েশা মাথা তুলে নববীর দিকে করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনার কোন কথা বেশি মনে হচ্ছে বলুন, কোন কথা আপনার বেশি মনে হচ্ছে আপনি বলুন, আপনি কাঁদছেন। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা আমার জীবনের সবথেকে কঠিন দুটো দিন, এক আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা যেদিন মারা যায়, আমার চাচা যখন মারা যায়, আমি তখন গিয়েছিলাম তায়েফে ইসলাম প্রচার করতে। তায়েফের লিডারদের বাড়িতে প্রথমে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে। তায়েফের লিডাররা তো দাওয়াত কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে আমার রক্তাক্ত অবস্থায় সেখান থেকে আমাকে তারা তাড়িয়ে দিয়েছিল। সেই দিনটা আমার খুব কষ্ট দিয়েছে। আয়েশা আজকে আনন্দে চোখে পানি চলে আসছে যে সেই রক্তের বিনিময়ে তোমার আমার নববীতে জমা চলছে। এক কাজ করো না, দুইজন সাহাবীকে তুমি ডাকতে পারবে, আমি একটু নববীর ভিতরে যেতাম। আল্লাহ রাসূল গেলেন নববীর ভিতরে। হযরত আবু বকর তখন ইমাম, ভালো করে বুঝবেন, আবু বকর তখন ইমামতির জায়গায় দাঁড়াচ্ছেন, নামাজ শুরু করবেন। এই সময় হযরত আবু বকর বুঝতে পারতেন আল্লাহর নবী আসছেন। আবু বকর দাঁড়িয়ে আছেন, নামাজ শুরু করবেন, এরকম এক অবস্থা। হযরত আবু বকর ব্যাপার বুঝতে পেরে পিছনে চলে আসতে চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো, দাঁড়াতে পারলেন না। তাহলে আবু বকরের বাম দিকে আল্লাহর নবীর দিকে আবু বকর ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন, আল্লাহর নবী বসে বসে ইমামতি করলেন আর মুকাব্বির হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর ইতিহাসের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর। এখান থেকে একটা জিনিস যেটাও নিতে পারেন, ইমাম অসুস্থ হলে বসে ইমামতি করতে পারে। ইমামের গলা খারাপ হয়ে গেলে অন্য কোন মুসল্লি মুকাব্বির হতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজরাতে দানের গুরুত্ব বলছে আপনাকে। আয়েশার হুজরাতে আয়েশা হুজরাতে এসে আল্লাহ নবী আয়েশাকে সর্বপ্রথম ধরে দিয়ে বলছে, আয়েশা আয়েশা, আরে আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছে, ডক্টর আসাদুল্লাহ গালি স্যার যেভাবে লিখেছেন আমি ওইভাবে বলছি, তারপরে মানুষ আমার মিস হতে পারে। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 6টা না হলে 9টা স্বর্ণের দিনার আছে। দিনার মানে স্বর্ণের কয়েন, আর চাঁদির কয়েনকে দিরহাম বলে। স্বর্ণের কয়েনকে দিনার বলে, চাঁদির কয়েনকে দিরহাম বলে। আম্মা জান আয়েশা বলছেন 6টা থেকে 9টা দিনার আছে। আল্লাহর নবী তখন কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা কোন নবীর জন্য এটা উচিত নয়, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট সম্পদ রেখে দিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি এগুলো সাদাকা করে দিতে কত যে ভালো হলো আয়েশা, আমি আমার রবের কাছে এর থেকে কত যে বেশি প্রতিদান পেতাম। আল্লাহ ভালো জানে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার ইচ্ছা হয়েছে সাদাকা করার, কিন্তু আপনার অসুস্থ মন খুব খারাপ, ব্যস্ততার কারণে আমি সাদাকা করার সুযোগ পাইনি। আল্লাহ রাসূল আয়েশাকে সামনে চড়া দিয়ে বললেন, আয়েশা তাড়াতাড়ি সাদাকা করো, তাড়াতাড়ি সাদাকা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি সাদাকা করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেলেন। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হয়েছে, যে মহামানব দীর্ঘ 63 বছর বয়সে এমন অন্যায় কাজ
তিনি করে যাননি, এমন কোন ভুল কাজ তিনি করে যাননি, এমন পাপ তিনি করে যাননি। নিষ্পাপ মানুষ তিনি, জান্নাতের একেবারে উচ্চ মাকাম আল্লাহ তাকে দান করেছেন। এই রকম মানুষরাও স্ত্রীকে উপদেশ দিচ্ছেন যে শেষ ইচ্ছা তুমি আমাদের বাড়িতে থাকা সম্পদটা একবার সাদাকা করে দাও, ও রবের কাছে বেশি পাবো। কি বুঝলেন? কি বুঝলেন? দান কত গুরুত্ব। আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব আজকে, ভালো কাজ বলছি, তিনটে কাজ যারা করে করে সবথেকে ভালো লোক। 12টা বেজে গেছে, ছেড়ে দেব না, এটা একটু বলে দেব। এটা একটু বলি, এটা একটু বলি, হ্যাঁ এটা একটু বলে দেই। আচ্ছা, পৃথিবীতে যত জায়গা আমরা দান ধন করি, সাদাকা করি, আমি তো জানি সাদাকা হলো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা যত জায়গায় দান সাদাকা ইত্যাদি করি, আচ্ছা বলুন তো পৃথিবীতে সবথেকে বেশি খরচা বা দান করার জায়গা কোনটা? বলুন। মাদ্রাসা। কারা কারা মাদ্রাসার পক্ষে ঘুমাচ্ছেন কি দেখি হাত তুলুন। अब সবাই তাই না? সুবহান না, এটাও সুবহান। শুনুন, আপনারা যেটা বলেছেন এটা একেবারে যে ঠিক তা নয়, আর পুরোপুরি যে ভুল পানি ভালো দেওয়া যাবে? জি যদি থাকে একটু পানির বোতল থাকলে একটু না থাকলে এই তো ভাই মাশাআল্লাহ জি বলছে জি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। আচ্ছা, ওগুলো পরে বলছি। দান আপনারা বলেছেন মাদ্রাসা, তাই না? আর আমি কোরআন দিয়ে প্রমাণ করব। আর অসুবিধা নেই। আমি কোরআন দিয়ে প্রমাণ করব কাকে কোন জায়গায় খরচা করা সবথেকে উত্তম, এটা কোরআন দিয়ে প্রমাণ করি। বকবরে এতক্ষণ যা কিছু শুনেছেন আপনি যদি সব ভুলেও যান, আমার কোনো আপত্তি নেই। এই জায়গাটা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার প্রতি আমার খুব আফসোস থেকে যাবে। আপনি এই জায়গাটা মিস করলেন। আচ্ছা, আপনাদের এলাকাতে আব্বা মা যাদের বেঁচে আছে, কি সিস্টেমে 4-5টা ছেলে পেলে হলে তাদের কাছে ভাত খায়? পালি এমন যুগ এসেছে, মনে হচ্ছে বাপ মসজিদের ইমাম আর মা মুয়াজ্জিন, তাই না? পালি আওয়াজ একদিন এদিক হয়ে যেতে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার ওর ছেলেকে গিয়ে বলে দাদু বল আমাদের তরকারি কি খুব মিষ্টি, ও ক্যালেন্ডার থেকে খায় না বুড়ো কি পিকা। বৌমারা তো যা বলে ছেলেরাও বলে, তাই না? বলে কি বলে না? বলে। আমি একটা জিনিস অবাক হই, কি অবাক জানেন? মানে আমাদেরকে তো মানুষ অনেক কিছু মনে করে, বড় আলেম বিশাল পরেশগার হাবিব, অথচ আমরা কিছুই নই। এই কথা বলায় আল্লাহ এই জন্য মানুষ সোশ্যাল মিডিয়াতে চেনে এতটুকু, তবে প্রচুর মানুষ ভালোবাসে। আর ভক্তদের জগতে ভালোবাসাও যত আমি পাই তাই চার গালু। আর আমার গাল খেলে এত ভালো লাগে কি বলবো। আমাকে অনেক হুজুর আপনাকে কেউ গাল দিলে আমার খুব রাগ হয়, কারণ আমার খুব আনন্দ। আমি রাতে ঘুমিয়ে থাকি ভাবি যে 4 কোটি নেকি হয়ে গেছে আমার। কোন ইবাদত হলো না এমনি, কেন এই আপনি গাল দিয়েছেন, আপনি নেকি কেটে সঙ্গে আমার আমল নামায় চলে এলো। লাভ না প্রচুর লাভ। আপনি যত মাই গাল দিবেন নেকি কাটি আমার আমল নামায় জমা হবে। তার মানে গাল দেওয়া আমার তাদেরকে আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। তাদেরকে একটা কথা বলি, পিতামাতা বুড়ো হয়ে গেছে, আপনার মায়ের বয়স ওই মোটামুটি 85, আর আপনার আব্বার বয়স 90। মরা মানুষ শুধু নিঃশ্বাসটা নেবেন এই কথাটা শোনার জন্য। আপনারা 4 ভাই দিল্লিতে থাকেন, দিল্লিতে কাজ করে। ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করেছে, আপনার স্ত্রী, হ্যালো কারিমা,
হ্যাঁ গত মঙ্গলবারে তো ট্রেনে উঠবো, তা তোমার জন্য কিছু নিয়ে যাবো, ঈদের দিন পড়বে। আমার জন্য একটা লেহেঙ্গা আনবে। আমরা এখন অল্প বয়স বুঝতেই পারছো। আর আমার বোনের জন্য দুটো, আর তোমার একটা মেয়ে আছে তার জন্য একটা। টোটাল মোটামুটি 6টা লেহেঙ্গা নতুন। তা লোকটা বিপদে পড়েছে, বলেছে কিনতে হবে। ও বড় কোনো একটা শপিং মলে লেহেঙ্গা দেখছে। আধ ঘন্টা পরে আবার ফোন করে বলছে, হ্যালো শোনো, ওর সঙ্গে ম্যাচিং করে জুতো আনবে কিন্তু। ঠিক আছে। তোর স্ত্রী তখন তেঁতুল বেড়িয়া থেকে বলছে, তোমার এত লাগে লেহেঙ্গা দেখতে, তাড়াতাড়ি করো, ট্রেন পাবে না। তখন ওই লোকটা বলছে শপিং মল থেকে, তোমাদের জন্য সব কেনাকাটা রেডি। তোমার আমার আব্বার জন্য ঈদে পড়বে বলে একটা পাঞ্জাবি আর লুঙ্গি, আর মায়ের জন্য শাড়ি আর ব্লাউজ কিনছি আর সায়া। তখন ওর স্ত্রী বেরিয়ে থেকে বলছে, প্রত্যেক বছর তুমি কেন তোমার জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটা ভাই চোখে দেখতে পায় না। এ তখন দেখছে তাই। আমি কেন বছর দেব? তা কি না যা। নে তিন ভাইয়ের বউ, চার ভাইয়ের বউ এরকম করেছে, চার ভাই। আর চার ভাই কি করে বুড়ো মানুষ আব্বা উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে রেখে দিয়েছে মশারি টাঙিয়ে, বুড়ো উপরে যায় না, ওদের মার্বেল লাগানো বাড়ি। সিঁড়ির তলায় বুড়ো দুজন। ঈদের দিন সকালে আপনাদের গ্রামে মসজিদে তাকবীর হয় ঈদের দিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয়। সবাই নতুন জামা পরে চলে গেল। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, নাতি পুতি, বৌমা সবাই চলে গেল। তোমার বড় বয়সে আব্বা 90-95 বছর, আর তোমার মা সিঁড়ির তলাতে দুজন ছটছট করছে। তোমার মা পায়ে প্যারালাইসিসের রোগী, উঠতে পারে। তোমার আব্বাকে ডেকে বলছে, আলহামদুলিল্লাহ তুমি ঈদগাহে যাবে না? বলছে যেতে তো ইচ্ছে করে, কিন্তু কি করে যাই বল, ভালো জামা নেই, গোসলও করা হয়নি। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় গুটিয়ে নিয়ে কোন রকম মানে পিছন দিয়ে হিচড়ে বাক্সের ভিতরে তোমার বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছে, তুমি এটা পরে শেষ ঈদের নামাজটা একবার পড়ে এসো। তোমার আব্বা পড়ে লাঠি নিয়ে আস্তে করে ঈদগাহ পর্যন্ত গেল। তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ে এলো, বাড়ি চলে এলো। আবার নামাজ শেষ করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে তোমার আব্বা বসে আছে দুটো পর্যন্ত। তোমার মা বারবার মশাইটা দেখছে, বৌমা কেউ আসছে, একটু সীমায় নিয়ে কেউ আসছে। বড় ছেলেটা দিল্লি ছিল, কোনদিন দেখি আজকে ছেলেটা দেখা করতে এলো না। বুড়ো দুজনা মশারির তলাতে কাঁদছে, আর এই সমস্ত কথা। নাতি পুতি কেউ আসছে না। কেন এই অবস্থা? কেন এই সমাজ? কিসের ব্যবস্থা? আল্লাহ, আজকে উচিত ছিল চার ভাই, দুই ভাই আব্বার বগলের তলা দিয়ে দুজন ধরবে, একজন আব্বার লুঙ্গি ধরে থাকবে, আর একজন আব্বার লাঠিটা নেবে, চারজন মিলে আতর মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে ঈদগাহ সবার আগে বাপের পাশে চার ভাই বসে থাকবে। এটা উচিত ছিল তাদের উচিত ছিল চার বৌমা প্যারালাইসিস শাশুড়ি গোসল করিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে, ভালো করে তেল দিয়ে হাতের নখগুলো কেটে গ্লিসারিন সাবান মাখিয়ে শাশুড়িকে চেয়ারে বসিয়ে রাখবে। নাতি পুতিরা সবাই দেখতে আসবে আমার দাদিকে। এটা উচিত ছিল, তা না করে মশারির ভিতরে তারা ভুগছে। কেন অত্যাচার, কেন সমাজ ব্যবস্থা? দান কোথায় করতে হবে এটা কোরআন থেকে বলবো, এইজন্য ঘুরছি আমি। কোথায় দান করবে? চলো, আপনার আব্বা মায়ের দিনের অবস্থা কেন? হ্যাঁ, আপনার মায়ের থেকে বদমাশ মেয়ে তেঁতুল বেড়িয়াতে আর কেউ নাই, এইজন্য তারা এই অবস্থা। তোমার আব্বা তো আরো ভালো বদমাশ, ওদের বদমাশিটা বলি, তোমার মায়ের দোষটা বলি। তোমার মা ছিল তেঁতুল বেড়িয়ার সবথেকে পর্দাশীল নারী, জীবনে কোনোদিন মানুষকে মুখ দেখাতো না। তোমার মা এত পর্দা করত, সুবহানাল্লাহ। কিন্তু তোমার এই মা, তুমি পেটেছিলে ডাক্তার বাবুদের সামনে হসপিটালের বেডে শুয়ে, যে মা কাউকে মুখ দেখাতো না, সেই মা শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তার লজ্জার সামনে দেখিয়ে তোমার মা পর্দার বেটাকে টিভির আলো দেখিয়েছিল।
এটা তার জীবনের সবথেকে বড় অপরাধ। যে মা মুখ দেখাতো না, তোমার মার বদমাশ মায়ের জন্ম দিতে গিয়ে সে পরপুরুষ ডাক্তারকে তার লজ্জাস্থান দেখাতে পর্যন্ত লজ্জা করেনি। এটা তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, হাঁটু ফাটু পর্যন্ত কুচকুচে চুল। তোমার মায়ের বয়স তখন 24 থেকে 25। অপূর্ব সুন্দরী তোমার মা। তোমার মার অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমা হয়ে গিয়েছিল তোমার মায়ের। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় ভুল। তোমার মায়ের 3 নম্বরের ভুল, তোমার মা ছিল তোমার নানার এক বেটি, আদরের বেটি। জীবনে কোনোদিন নখ কাটা মেশিন দিয়ে নখ কাটতে পারত না, তোমার নানি নাকি কেটে দিত। তোমার মা কোনোদিন ব্লেড দিয়ে নখ কাটতে পারত না, তোমার নানা নাকি কেটে দিত। কোনোদিন তোমার মা হাতে সুচ ইনজেকশনের সুচ কোনোদিন ঢোকায়নি। তুমি যখন পেটে ছিলে তোমার মায়ের, তোমার মা ডাক্তারের কাছে গেছে দেখাতে, ডাক্তার তোমার মায়ের হাত চেক করে দিয়ে বলছে, মা তোমার ডেলিভারি টাইম হয়ে গেছে, বাচ্চাটা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার ডাক্তারের হাত জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময়ে হলে বাচ্চাকে আপনি বাঁচান। আমি মা হতে চাই, আমি একবার যদি মা ডাকটা শুনি আমি আর কোনদিন বাঁচতে চাই না। আপনি আমার প্রাণের বিনিময়ে ওর প্রাণটা দেন। আমি একবার মা ডাক শুনি, তোমার মা পেটে শুয়ে গেল, ডাক্তার ধারালো কাঁচি আর ধারালো সুচ দিয়ে তোমার মায়ের সাদা হাতের ডিমের মতো ফর্সা চকচকে পেট কেটে তোমার মতো অপদার্থকে সূর্যের আলো দেখালো। আর তোমার মা তোমার দিকে একবার ফিরে তার এক দিকটা পেট কাটার যন্ত্রণা সব ভুলে গেল। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই বদমাশ মেয়েটা, যে মেয়েটা তোমার নানির বাড়ি ছিল পলাশীতে, বাসে উঠেছে তোমার মা, তোমাকে কোলে নিয়ে তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মায়ের সঙ্গে তোতা করে কথা বলতে শিখেছো বারবার।